ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমরা সর্বপ্রথমে আপনার সাথে একটু পরিচয় হয়নি। আপনার নাম, আপনার বাসা কোথায়, আর কি করেন একটু আমাদেরকে জানাবেন। আচ্ছা, আমার নাম হচ্ছে আফরিন স্বর্ণা। আমার বাসা রাজশাহীতেই, বহরমপুরে। জি। অ্যান্ড আমি এখন হচ্ছে আমার ডিপ্লোমা কমপ্লিট। এখন বিএসসির জন্য এপ্লাই করব। আচ্ছা ঠিক আছে। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আমরা আপনাকে টোটাল 5টি প্রশ্ন করব। 5টির মধ্যে যদি আপনি 4টি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারেন, আমাদের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট থাকবে। গিফটটি পেতে চান? হ্যাঁ, অবশ্যই। তাহলে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। আচ্ছা? জি। আপনার জন্য প্রথম নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কোন চা তেল মরিচ দিয়ে রান্না করে খেতে হয়? কোন চা তেল মরিচ দিয়ে রান্না করে খেতে হয়। কোন চা তেল মরিচ দিয়ে রান্না করে খেতে হয়? জি। যেহেতু এটা ধাঁধা, আপনি ধাঁধার মতো করে ভাবেন, আশা করতেছি উত্তরটি পেয়ে যাবেন। তেল মরিচ দিয়ে রান্না করে খেতে হয়? জি জি। কোন চা তেল মরিচ দিয়ে রান্না করে খেতে হয়? ভাবেন, আমি আরেকটু সহজ করে দিই। এটা বেসিক্যালি আপনার হচ্ছে আমরা সবজি হিসাবে ইউজ করি। আচ্ছা। আচ্ছা, সবজি হিসাবে মানে হ্যাঁ, সবজি টাইপের আর কি। সবজি টাইপের, হ্যাঁ। আচ্ছা। সরি, বলতে পারবো না। লক করে দিই? আচ্ছা, লক করে দিচ্ছি। আমি উত্তরটি আপনাকে বলে দিই। এটার উত্তর হবে কলার মোচা, মানে মৌচা। কলার মোচা। এত ইজি একটা আমি ছিল। কিন্তু বলে দিয়েছি এটা সবজি হিসাবে। আচ্ছা, আপনার জন্য দ্বিতীয় নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কোন টেবিলে পা নেই? কোন টেবিলে পা নেই? হ্যাঁ। আচ্ছা, কোন টেবিলে পা নেই? আমি এটারও একটা ক্লু আপনাকে দিই। আচ্ছা, ঠিক আছে, বলেন। এটাও আমাদের হচ্ছে রান্না। রান্না বান্নার কাজে ইউজ হয়। আমি রান্নাতে মানে রান্না আসলে করি না, যার কারণে হচ্ছে মানে ও। আমি খুবই না, তারপরেও অ্যাকচুয়ালি রান্না না করলেও তো আচ্ছা। আমরা বাজার হাট তো মানুষ করেই, তাই না? সব ক্লু হচ্ছে রান্না রিলেটেডই হচ্ছে, এই জন্য একটু। না, আমার উত্তর প্রশ্নটা হয়ে গেছে আপনার রান্না রিলেটিভ। আচ্ছা, কোন টেবিলে? পা নেই। সরি, বলতে পারবো না। লক করে দিই? ওকে। উত্তরটি বলে দিই। জি। এটা হচ্ছে আপনার ভেজিটেবল। আচ্ছা, ভেজিটেবল। ওকে। আরেকটা উত্তর হয় এটা হচ্ছে টাইম টেবিল। আচ্ছা আচ্ছা। মানে যেটা আপনি দিতেন সেটাই আমরা কাউন্ট করে নিতাম। আচ্ছা, আপনার জন্য তৃতীয় নম্বর প্রশ্ন, এটা কিন্তু পারা লাগবে। আচ্ছা, সেটা হচ্ছে পারবো না। কতর মধ্যে কত বাদ দিলে অবশিষ্ট কি থাকবে? কতর মধ্যে কত বাদ কতর দিলে? মধ্যে কত বাদ দিলে অবশিষ্ট কি থাকবে? কিছুই থাকবে না। আপনি আশেপাশ থেকে নিতে পারেন, আপনি চাইলে উত্তর নিতে পারেন। প্রশ্নটা আপনি ও আচ্ছা, বুঝেন, ও আচ্ছা, কতর মধ্যে কত বাদ দিলে অবশিষ্ট কি হ্যাঁ, থাকবে? বয়স র থাকবে। র থাকবে না? জি। সঠিক হিসেবে ধরে নিব। হ্যাঁ। ঠিক আছে, আপনার উত্তরটি একদম সঠিক দিয়েছেন। তো উত্তর হবে র। আচ্ছা, ঠিক আছে। কটা প্রশ্ন হয়েছে? তিনটা। তিনটা। আপনার জন্য চতুর্থ নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কোন চুরি খাবার হিসেবে খাওয়া যায়? আচ্ছা, কোন চুরি খাবার হিসেবে খাওয়া যায়? আচ্ছা, খিচুড়ি। খিচুড়ি? শিওর? হ্যাঁ। কনফার্ম? Sure. লক করে দেব? ওকে। আচ্ছা ঠিক আছে, আপনার উত্তরটি আমরা লক করে দিচ্ছি, বাট উত্তরটি আপনি 100% সঠিক করেছেন। ও ঠিক আছে। কয়টা প্রশ্ন হলো? চারটা। চারটা। তাহলে আর থাকলো কয়টা প্রশ্ন? একটা। একটা। প্রশ্নটি করি। ওকে। আপনার জন্য পঞ্চম নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কোন দেশে কোনো মাটি নেই? আচ্ছা, কোন দেশে কোনো মাটি নেই? মাটি নেই। সন্দেশ। সন্দেশ? হ্যাঁ। শিওর? হ্যাঁ, শিওর। লক করে দিই? ওকে। আচ্ছা ঠিক আছে, আমরা লক করে দিচ্ছি, বাট আনন্দের সাথে জানাচ্ছি উত্তরটা একদম সঠিক। থ্যাংক ইউ। কয়টা প্রশ্ন হলো? পাঁচটা। পাঁচটা। তার মানে আপনাকে আমাদের প্রশ্ন করা শেষ হয়ে গেছে। আপনি পাঁচটার মধ্যে 3টি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছেন, বাট আমাদের রুলস অনুযায়ী আপনাকে 4টি প্রশ্ন সঠিক উত্তর দিতে হতো। এটার জন্য আসলে আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া আসলে কিছু নাই। তবে আপনি অনেক ভালো পার্টিসিপেট করেছেন। ঠিক আছে। এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাকেও আসসালামু ধন্যবাদ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি একটা মোবাইল দেন।